हाय साहब दादा के तुम क्या हाल चाल है भाई लोग? গাছে বাঁধ বক্স দিতে দাদা তো ঠিক আছে, কত বেশি কমেন্টে জানাও। ঠিক আছে, ওর এই ফাটা ফুটা একটা স্কুটি করে এসেছিলাম আমরা, বুঝতে পারছো এটাই অনেক চলছে, এটাই অনেক। হ্যাঁ, বাজেটটা একটু কম আছে। হোয়াটসঅ্যাপ গাইস, নিউ বয় স্বাগত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে। তো অনেক দিন পর আবারও চলে এসেছি গ্রামে। সেই লাস্টে ভিডিও করেছিলাম দুর্গা পুজোয়, কিন্তু এখন এসেছি গ্রামের আর একটা পুজো নিয়ে। গ্রামে আসা মানেই পুজোর ব্লগ। চৈত্র মাসের প্রথম সপ্তাহের যে মঙ্গলবার, সেই মঙ্গলবারে আমাদের গ্রামে একটি পুজো হয়, সেটা হচ্ছে মা রক্ষাকালী পুজো। সেই পুজো নিয়েই আজকে ব্লগটা হতে চলেছে। মজা হবে, আড্ডা হবে বন্ধুদের সাথে, দাদাদের সাথে। ঠিক আছে, ভিডিওটাও আশা করি খুব ভালো হবে এবং আমি আমার 100% দেবো ভিডিও করার। আর শর্টস তো আসতেই থাকছে, তোমরা দেখো। তো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করছি। তার আগে যারা আমাকে চেনো না, আমি স্বাগত, তোমরা দেখছো অদ্ভুতুরে। ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস গো ওয়াচ। আজকে হবে আমার গ্রামের রক্ষাকালী পুজোর ব্লগ, সাথে ক্যামেরাম্যান আমাদের সূর্য ভাই। শুরু করছি আজকে ভিডিওটা। তো গাইস, টান করে একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের কিছু দাদার বন্ধুরা আছে। সর্বপ্রথম আলাপ করে দিতে চাই আমাদের সাহেব দাদা। ঠিক আছে, সাহেব দাদাকে क्या हाल चाल है भाई लोग? সাহেব দাদাকে তোমরা ব্লগে কোথায় বলতে পারবে না। এই যে আমাদের আরেক গ্রামের ভাই রাহুল, হেভি ক্রিকেট খেলে, হেভি জোরে বল করে, আর আমাদের পিছন ফেটে যায়। আর হচ্ছে দেবার এই গ্রামের নয়, তবে কি বলবো, গ্রামেরই তো, বাইরে থাকে একই ব্যাপার 19-20 का फर्क है। चलो এবার চলে এসেছি। সূর্য ভাই, সাহেব দা আর স্টুডেন্ট প্লেট। সাইডে পুজো চলছে আর এখানে সাহেব দাদা আমাদের এখন আইসক্রিম খাওয়াবে। এখন প্ল্যানিং হচ্ছে কি আইসক্রিম খাওয়া হবে। শান ভাই, আইসক্রিম রয়েছে, সব থেকে যেটা বেশি দামি সেটা খাবো। বলছি তো, বলতে কি খাবি বল? এটা খেতে পারো, 50 টাকার মালটা 150 এটা খেতে পারো, এটা ভালো আইসক্রিম। কত দাম এটা? কুলফি। এটা ভালো। আমি এই পেস্তা কুলফি খেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, সেই ওই পেস্তা কুলফি মনে সব বুঝে যায়। চলো পেস্তা কুলফি। কোন এইও এখন আইসক্রিম খাওয়া হচ্ছে। এখন আইসক্রিম খাওয়া। আর এখানে সাহেবদার এজ নিয়ে একটু ডিসকাশন হচ্ছিল দাদাকে। আরে তোমরা কমেন্টে জানাও দাদা কত বয়স হতে পারে, কমেন্টে বলো দাদা কত বয়স হতে পারে। এটা এখন দণ্ডি খাটা চলছে। মায়ের কাছে যদি কারোর মানসিক থাকে, তাহলে স্থানীয় পুকুর থেকে স্নান করার পর এইভাবে মায়ের মন্দির পর্যন্ত আসে যারা যারা মানসিক করে। তো গাইস, দেখতে পাচ্ছ পিছনে কিন্তু পুজো চলছে, আর এদিকে আমাদের পেট পুজোও চলছে। ঠিক আছে, এই পুজো কিন্তু আমাদের মোটামুটি অনেক বছরের পুরনো। হ্যাঁ, এখানে পুজো চলছে অলরেডি। এটা কিন্তু একবেলার পুজো হয়, মানে এবেলায় পুজো হয়, বিকালের মধ্যে ভাসান হয়ে যাবে। আর ভাসানের সময় বক্স এনেছে, শানদাদা জানে আমাদের কি বক্স এনেছে রে। গাছে বাঁধ বক্স দিতে এই ঠাকুর কিন্তু একটু গ্রাম ঘোরে, তারপর ভাসান হয়। আর ভাসানের পর এখানে পালুনি বলে একটা ব্যাপার হয়, মানে যারা উপোস করে থাকেন, তো তারা এখানে মায়ের যখন মায়ের মূর্তি ভাসানের পর আর কি উপোসটা ভাঙেন। এখানে হবে আস্তে আস্তে সব কিছু, দেখতে থাকো। দেখলে পুজো হলো, ঠিক আছে, পুজো এখন শেষ। যেমনটা বলেছিলাম তোমাদের একবেলারই পুজো হয়। তো এবার আর কি ঠাকুর ভাসান যাবে, কিন্তু তার আগে ভাত টাত খাওয়ার পর ভাইয়ের সাথে একটু স্কুটি নিয়ে একটু গ্রামের পরিবেশ উপভোগ করতে বেরিয়েছি। এখন রোদ, ঠিক আছে, বেলা এখন বোধহয় 3:30টার মতো বাজে, কিন্তু তাও গ্রামের যে ঠান্ডা পরিবেশ, এখানে মাঠের ধারে দেখতে পাচ্ছ, পুরো খোলা মাঠের সাইডে আছি। এখানে কিন্তু হাওয়া দিচ্ছে খুব ভালোই লাগছে। একটু রোদটা লাগছে, কিন্তু হাওয়ার জন্য রোদটা গায়ে লাগছে না। তো মেন হচ্ছে এবার এখান থেকে যাব আর কি যেখানে পুজো হচ্ছিল, পুজো মণ্ডপের ওখানে। তারপর সেখানে লাউড স্পিকার ভাড়া করা হয়েছে, লাউড স্পিকার ভাড়া করে
মাকে একটু গ্রাম দর্শনে ঘোরানো হয়। তারপর ঠাকুর কোথায় ভাসান যাবে এবছর বলতে পারছি না, কারণ এবছর পুকুর সংস্করণের জন্য গ্রামের যে 3-4টে পুকুর আছে বা মাকে যে পুকুরে আর কি ভাসান দেওয়া হয় সেই পুকুরের জল আর কি মেরে দেওয়া হয়েছে, আর মানে একটু পুকুরটা নতুন করে কাটাবে এরকম কিছু একটা শুনলাম। তো সেটা এখন বলতে পারছি না, সেটা যখন ভিডিওটা আরও গড়াবে সামনের দিকে, এখন স্কুটি করে এসেছি তো তাই গড়ানোর ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে। তো যখন ভিডিওটা একটু এগোবে বা শেষে তোমরা দেখতে থাকো, বুঝতে পেরে যাবে বা জানতে পেরে যাবে কোথায় ঠাকুর বিসর্জন হলো। এটা একটা মিস্ট্রি, এবছর এরকম টাইটেল দিতে হবে, ঠাকুর কোথায় ভাসান গেল। যাই হোক, ঠাকুর নিয়ে মজা করতে নেই, ঠিক আছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক আবার গ্রামের দিকে। কিন্তু এখন গ্রামেই আছি, গ্রামের একটু সাইডে আছি, তো এখানে একটু খাওয়া খাচ্ছি, একটু ছবি টবি তুলিতে পারি যাবো। ওটা করতে আসা হয়েছিল এই যে দেবার্গ, ঠিক আছে, ওর এই ফাটা একটা স্কুটি করে এসেছিলাম আমরা, বুঝতে পারছো তো, এটাই অনেক চলছে, এটাই অনেক। হ্যাঁ, বাজেটটা একটু কম আছে, তো ঠিক আছে চলো একটু ঘুরছি ফিরছি। এখন কটা বাজে ঘুরতে পারা? ভাই 4টে বাজে, 4টে বেজেও গেছে, ঠিক আছে। একটু এই জাস্ট এইটা দিয়ে একটুখানি ঘুরে আসবো, দেন হচ্ছে গ্রামের দিকে রওনা। এই মানে হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের গ্রামটা, আর এইদিকে হচ্ছে আর কি গ্রাম থেকে বেরিয়ে আর কি রোড, যেখান দিয়ে বাস যাওয়া আসা করে বা ওই যাওয়া আসার রাস্তা আর কি। বাস চলো যাওয়া যাক। ও সফর শুরু হো গয়া। এই দেখি টোটো আসছে আসতে, এই যে ড্রাইভার আমাদের। হ্যাঁ, একটু বেরিয়েছি ঘুরতে, এদিকে পড়ন্ত বেলা আর এদিকে উড়ন্ত আমরা। সামনে কিন্তু মামনিরা নেই, যদি মামনি থাকতে উড়ে যেত। দুরন্ত বাইকে দুরন্ত ব্যাটা ছেলেরা, ঠিক আছে, মামনি লাগবে না। চলো আমরা একটু মেজির দিকে যাচ্ছি, মেজি মানে আমাদের গ্রামের এদিকে একটু বেরিয়ে। তো বন্ধুরা, এখন একটা তোমাদের খুব সুন্দর একটা সিনেম্যাটিক দিতে চলেছি, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেডি, একটু পরে ঠাকুর বেরোবে। চলো এবার রেডি হওয়া যাক ডান্সের জন্য। উদ্দাম নৃত্য হবে। ঠাকুর একটু এগিয়ে বেরিয়ে চলে গেছে, আমরা একটু লেট হয়ে গেছি সেই বন্ধুদের ডাকাডাকির চক্করে। আমরা তো দেখলে ঘুরে এলাম, ঠিক আছে, এদের একটু ডাকাডাকির চক্করে লেট হয়ে গেছি, বাট ঠিক আছে, আমরা ধরে নেবো ঠাকুরকে। চলো, মানে ঠাকুরকে ধরবো মানে কি, যে ব্যান্ডটা বেরিয়েছে বললাম, যেটা বক্স বেরিয়েছে, মিউজিক সিস্টেম বেরিয়েছে, ধরে নেবো সেটা। চলো, ফসিলস তাহলেই হয়ে যায়। দর্শন তো পেয়ে গেছি, বাট বক্সের দর্শন এখনো পাইনি। চল বক্স, এবার বক্স বাজানো হবে। এই মোড়টা ঘুরলেই বোধহয় বক্সটা আমরা পেয়ে যাবো। চলো, যেখানে নাচ গান হচ্ছে, নাচ গান সামনের দায়িত্ব। ও বাবা, কত দূর চলে গেছে রে। Disconnected.
পুজোর জন্য যারা উপোস করেছিল, যে পালুনির ব্যাপারটা বললাম, দেখতে পাচ্ছেন ওনারা সবাই বসেছেন এখানে উপবাস ভঙ্গ করে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। আনফর্চুনেটলি ওই ব্যান্ডের সাথে ঘুরতে ঘুরতে ঠাকুর আগেই এই পুকুরে, ঠিক আছে, এই যুগ্ন নামে একটি পুকুর আছে, এখানে ভাসান দেওয়া হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, জুম করে দেখিয়ে দে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড বাই, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।